আজকে খুব ইম্পর্টেন্ট আলোচনা করার জন্য খুব জরুরি একটা ভিডিও আলোচনা করছি আপনাদের সাথে। গতকালকে আপনারা জানেন বাজার মাইনাস হয়েছিল 70+। তা আজকে বাজার কেন ঘুরে দাঁড়ালো, তাই না বিষয়টা? গতকালকে আপনাদেরকে যে মেসেজটা আমি দিয়েছি, মেসেজ নিয়ে আমি সামনে আলাপ আলোচনা করব। বাট বর্তমানে বাজারের ইন্ডেক্স কি পজিশনে আছে, এখন আমাদের কি করণীয় এবং গতকাল মানুষ কি করেছে, সেই বিষয়াদি নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, যখন বাজার এইখান থেকে পতন হয়, এই যে ক্যান্ডেলটা দেয়, সেই ক্যান্ডেলটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে বলেছিলাম বাজার রিটেস্টমেন্টে আসতেছে। কতটা আসতে পারে? যে 4720 পর্যন্ত এরকম একটা টার্গেট ছিল। আপনাদেরকে একদম ক্লিয়ার বার্তা দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। এই যে দেখেন, এই ভিডিওটা যদি একটু দেখেন, এই যে এই ভিডিওর মধ্যে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে কত হয়েছে? 4720। এখন বলবেন ভাই 4720-এর তো নিচে চলে আসছে। হ্যাঁ আসছে, কেন আসছে সেটা অলরেডি আপনারা জানেন। গতদিন 76 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। কি কারণে? যুদ্ধের কারণে। যুদ্ধের একটা খবর আসছে, আমেরিকা ইরানকে আক্রমণ করেছে নিউক্লিয়ার প্লান্টে। সেই আক্রমণের খবরের কারণে মার্কেটে প্যানিকড হয়ে, স্মার্ট মানি না কিন্তু, সাধারণ বিনিয়োগকারী, আমি আপনি আপনার মতো আমার মতো অনেক বিনিয়োগকারী প্যানিকড হয়ে সেটা সেল করেছে। সেই সেল প্রেশারটা এই গতকালকের প্রতিচ্ছবি সেটা। সে কারণে এটা 20 পর্যন্তই আসার কথা ছিল, হয়তো বা 2-4-10 পয়েন্ট এদিক সেদিক হইতে পারতো, কিন্তু একবার এই যে 75 থেকে ঘুরছে, একবারে 75 পয়েন্ট পর্যন্ত আসার কোনো গন্তব্যই ছিল না। বাট সেটা হয়েছে, কারণ আপনারা জানেন আমাদের বাজারে প্রচুর প্যানিক বাস মানুষ আছে, প্রচুর প্যানিক হয়। তারা হাতে থাকা শেয়ার যেভাবে পারে, যে দামে পারে, সে দামেই সেল করার চেষ্টা করে এবং সেল করে সেটা। এবং এই প্যানিকটার সময় টেকনিক্যাল অ্যানালাইসিস আদৌ কাজ করে না, এটা আমি অকপটে স্বীকার করতেছি। এটা আপনাকে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেখতে হবে। সেইখানে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেখেন, সেটা হবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট যখন মোটামুটি একটা সাস্টেনেবল জায়গায় থাকে, মার্কেটে তেমন কোনো নিউজ থাকে না, প্যানিক নিউজ বলেন, গুড নিউজ বলেন, যাই বলেন, তখন টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব দ্রুত মতো আমরা ধরে ওইভাবেই আগানোর চেষ্টা করি, এবং সেটাই হচ্ছিল বাজারে। কিন্তু বাট ওই প্যানিকটার কারণে বাজারে এইটা হয়েছে। যাই হোক, বাজার আজকে ঘুরছে, আপনাদের জন্য শুভকামনা, এবং গতকালকে যারা এই প্যানিকটার কারণে বিক্রি করেছে তাদের জন্য সমবেদনা। এই যে দেখেন, গতকাল ট্রেড আওয়ার শেষে 3টা কততে, 3:22-এ, এই যে আমার ইনভেস্ট এক্সপার্ট, এই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমিউনিটি পোস্ট, সব জায়গাতে আমি এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। এইখানে কি বলেছিলাম দেখেন, আমাদের তো আর বাংকার ব্লাস্টার নাই, আছে শেয়ার, তাই শেয়ারই মারছি। মানে গতকালকে যারা মারছে তাদের উদ্দেশ্যে করে এই কথাটা বলেছিলাম, এবং আমি এও বলেছিলাম আমি একটা শেয়ারও বিক্রি করি নাই। এই যে দেখেন, গতকালকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আজ মামুরা সকালবেলাতে নিষ্ক্রিয় ছিল। তবে লক্ষণীয় বিষয়, শেষ বেলাতে আপনি যে শেয়ারগুলো সেল করেছেন সেগুলো কিছু কিছু মামুরা হয়তো কুড়িয়ে নিয়েছে, তবে পরিপূর্ণ নয়। আগামীকালও তারা কুড়াবে। তাদের শেয়ার কুড়ানো শেষ হলে আগামীকাল বিকেলে অথবা সোমবারে মার্কেট ঘুরে যেতে পারে বলে আমার ধারণা। এইটা আমি কিভাবে বুঝলাম যে মার্কেট আজকেই ঘুরে যাবে বা আগামীকালকে ঘুরবে? গতকালকে মামুরা একটু একটু করে কুড়াইছে ভাই, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেখলে হবে না, এটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, যুদ্ধ তার আমাদের দেশে হচ্ছে না, এটার একটা ইম্প্যাক্ট পড়বে, তাই বলে আপনার হাতে থাকা সম্ভাবনাময় শেয়ার সেল করে দিলেন। যে শেয়ারটা গতকালকে সেল করলেন, সেই শেয়ারটা আজকে কি আবার ওই দামে কিনতে পেরেছেন? আমার তো মনে হয় না ওই দামে কিনতে পেরেছেন। আপনাকে 10 পয়সা বেশি হলেও সেটা বেশি দামে কিনতে হয়েছে, এবং অনেকে আজকে কিনে নাই, ভয়তে কিনে নাই যে মার্কেট টিকে কি টিকে না। এটা মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট সাইকোলজি। এই মার্কেট সাইকোলজি আপনাকে বুঝতে হবে। কালকে মামুরা কিনছে, আমি গতকালকে এই যে এখানে বলেছিলাম, আমি সব সময় বলার চেষ্টা করি খারাপ নিউজের কারণে শেয়ারটার দাম যদি কমে যায়, সেই কম দামে শেয়ারটা কুড়িয়ে রাখা উচিত, আর ভালো নিউজ আসলে লাভে থাকা শেয়ার সেল করা উচিত। এইটাই নিয়ম, এইটাই আমি ফলো করতেছি। এখন আপনাদেরও এই ফলোটা করতে হবে। হ্যাঁ, আমি গতকালকে শেয়ার কিনি নাই, কারণ আজকে আমার দেখার প্রয়োজনীয়তা ছিল যে কোন শেয়ারটা ভালো প্রাইজিং করতে পারে। সব শেয়ার কিনলেই তো আর প্রাইজিং ভালো করবে না, তো সেটা তো আমাকে একটু পরের দিন দেখতে হবে। তো আজকে আমরা 2টা শেয়ার কিনেছি, আমি 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 নিজেও কিনেছি, এবং আমার গ্রুপে যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি সেই মেসেজটা দিয়েছিলাম। আজকে এই যে যখন মার্কেট এই লেভেলে ছিল, এই লেভেলে দেখেন, এই লেভেলে যখন ছিল এইখান থেকেই ঘুরবে, সেটা মোটামুটি অনুমেয় করা গেছে যে এখানে একটু উত্থান হয়েছে, তারপরে নিচে আসছে, এটা প্যানিক দেওয়ার জন্য। তো এই লেভেলে যখন ছিল, এই লেভেলে আমরা 2টা স্টক বেশ ভালো প্রাইসে কিনেছি, এবং ক্লোজিংটা 20 পয়সা 30 পয়সা বেশি হলেও
ক্লোজিংটা দিয়েছে 2-3% বেশিতেই ক্লোজিং দিয়েছে এবং ক্লোজিংটা দেখে খুব ভালো লাগছে। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং যেগুলা গত দিন বিক্রি করি নাই বা যেগুলা আমার লসে চলে গেছিল সেগুলো আজকে টুকটাক করে একটু উঠান হচ্ছে। আপনারা যদি মার্কেটে থাকেন তাহলে দেখতে পাবেন। এখন বললেন ভাই ট্রেড ভ্যালু তো কম। হ্যাঁ, ট্রেড ভ্যালু আজকে কম থাকার কারণও আছে। আজকে শুধুমাত্র পার্টিসিপেন্ট ছিল স্মার্ট ইনভেস্টররা, সাধারণ বিনিয়োগকারীরা তেমন আমি বলবো না সবাই সাধারণ বিনিয়োগকারী এখানে পার্টিসিপেশন করে নাই, বাট ম্যাক্সিমাম সাধারণ বিনিয়োগকারীরা আজকে পার্টিসিপেশন করে নাই। কেন করে নাই? তাদের মনের মধ্যে একটা ভয় আছে। গতকালকে বড় একটা মাইর হয়েছে, এই মাইরের পরে আজকে মার্কেট কি হয়, মার্কেট পজিটিভনেস না আসা পর্যন্ত তারা মার্কেটে ইনভেস্ট করবে না বা নতুন করে বাই করবে না। ওই যে গতকালকে সেল করছে, আজকে ওই টাকা দিয়ে বাই করে নাই, তারা ম্যাক্সিমামই করে নাই, আমি জানি এটা। কিন্তু বাট এরা কি করবে, আগামীকাল বাই করবে। আগামীকাল যখন মার্কেট 30-40 পয়েন্ট বেড়ে যাবে তখন যাবে বাই করবে। ওই লসের শেয়ারটাই, মানে যে টাকা লসে বিক্রি করেছে ওই শেয়ারটাই আবার তাকে 50 পয়সা 1 টাকা বেশি দিয়ে কিনে সে আবার ট্রেড করার চেষ্টা করবে। এইভাবে করেই আমরা বাজারে টাকা হারাই। সত্যি কথা ভাই, আমি আপনাদের সাথে মজা করতে আসিনি, আমি আপনাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। আপনার মার্কেটের এই সাইকোলজিগুলো জানতে হবে, বুঝতে হবে, সাথে টেকনিক্যালটাও আপনাকে জানা প্রয়োজন। তবে আমাদের মার্কেট সেন্টিমেন্ট এবং সাইকোলজিটা বেশি কাজ করে। এই প্যানিক বাজারে আপনি কিভাবে আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত রাখবেন এবং কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন। দেখেন, আমি গতকালকে কিন্তু একদম অকপটে স্বীকার করেছি পোস্টের মাধ্যমে যে আমি একটা শেয়ারও গতকালকে বিক্রি করে নেই। আপনারা অনেকেই বিক্রি করে দিয়েছেন এই প্যানিকের কারণে, লসে সেল করছেন। আমি ওইখানে উল্লেখ করেছিলাম ভাই টাকাটা আপনার মানি, আপনার শেয়ার, আপনি যা মনে চায় তাই করেন। বাট হইলটা কি আজকে? এবং আজকের যে ক্যান্ডেলটা দিছে মোটামুটি ভালো ক্যান্ডেল, আমার কাছে এইখান থেকে বেশ ভালো একটা ঘোরার পসিবিলিটি এইখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে আগামী দিন টুকটুক করে, আসলে আগামী দিন বাই করলে মার্কেট তো শর্ট, আপনারা তো জানেন যে 2টা সবুজ ক্যান্ডেল হওয়ার পরে এখন ম্যাচুইড ডেট হইতেও আমাদের তো একটু প্রবলেম হয়। জেডের শেয়ার সেটা 3 দিন ম্যাচুইড লাগে, আর যেটা জেড না এ এবং বি ক্যাটাগরির শেয়ার সেটা একদিন পরে যায় সেল করুন। এখন যদি আগামীকাল আপনার বাই করেন, আগামী পরশু দিন যে একটু রেড হবে না, এটার গ্যারান্টি ভাই আমি দিতে পারছি না। সো আপনার মোক্ষম সময় ছিল আজকে বাই করা। গতকালকে আমি বলি নাই, গতকালকে তো মার্কেট প্যানিক ছিল, আজকে একটু দেখে শুনে। আজকে ওই সকালবেলা যখন একটু মার্কেট ফ্ল্যাট লেভেলে ছিল, মানে ইন্ডেক্স নেগেটিভও না পজিটিভও না, ওই ফ্ল্যাট লেভেলে ছিল, ওই লেভেলে দেখে আপনাকে কয়েকটা স্টক কিনে রাখা উচিত ছিল আজকে। কিন্তু অনেকেই এই জিনিসটা করে নাই। অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকেই আমাকে মেসেজ করেছে, আমি জানতে পেরেছি। এবং আপনারা কি করেন সেটা আমি জানি, আমি বুঝি, কারণ আমিও তো আপনাদের মতো একসময় ছিলাম। আসলে ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এই কথাগুলা। তো যাই হোক, এখন মার্কেট উঠলে আমি এর আগের ভিডিওতে, মানে আরো 2টা আগের ভিডিওতে আমি বলেছি মার্কেট 4900 লেভেল পর্যন্ত আমরা দেখতে চলেছি এবং সেই গন্তব্যেই মার্কেট আগাবে। এর মধ্যে আমি বলেছিলাম মার্কেট একটু উঠবে একটু পড়বে, এই নিয়ে ভয়ের কিছু নাই। দেখেন সেটাই হচ্ছে। হ্যাঁ, গতকালকের মাইকটা বড় হয়েছে কারণ মার্কেটে প্যানিক ছিল। এই প্যানিকের সময়ই স্মার্ট মানি বা যারা আমরা মামু বলি ওরা মালগুলা হাতায় নেয়। তো আপনাকে এই বিষয়গুলা বুঝতে হবে ভাই, যে মার্কেট কোথা থেকে কি হতে পারে, কিভাবে হইতে পারে এবং প্যানিক সেল আসলে আপনি কি করবেন, আপনার তখন করণীয় কি। একদম আমার স্টুডেন্ট যারা আছে এবং আমার গ্রুপে যারা আছে তাদেরকে একদম সঠিক মতো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে একটা স্টকও আমি সেলের নির্দেশনা দেইনি, একটা স্টকও না। এবং বলেছি যে এই স্টকটা, যে আমাদের হাতে একটা খুব ভালো সম্ভাবনা স্টক আছে এবং সেটা বলেছি যে এই স্টকটা আপনারা আমি না বলা পর্যন্ত সেল করবেন না, স্টপ লস হিট করলেও সেল করবেন না এখানে, কারণ মার্কেট প্যানিক থাকা অবস্থায় স্টপ লস হিট করতেই পারে। কিন্তু ওইটা টেকনিক্যালি, মানে রিয়েল টেকনিক্যাল যে বিষয়টা, রিয়েল মার্কেট যেটা, সেইটা অনুযায়ী না, কিন্তু মার্কেট প্যানিক হয়ে ওটা স্টপ লস হিট করছে, কিন্তু ওইখানে স্টপ লস নেওয়া যাবে না বা আমরা নেই। বাট আপনারা কি করেছেন, কালকে হাতে থাকা শেয়ার যা মনে চাই আছে তাই করেছেন। যাই হোক ভাই, আপনাদের শেয়ার, আপনাদের বিষয়, এই মোটামুটি ইন্ডেক্স এখানে একটা সাপোর্ট জোনে আছে। আশা করি আগামীতে মোটামুটি একটা ভালো ব্রেঞ্চ হওয়ার কথা। তাই বলে মার্কেট আগামীকালকে 30-40 পয়েন্ট বেড়ে গেছে তারপর আপনি এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি পয়েন্ট খুঁজতেছেন, ওইগুলা করেন না ভাই। কারেকশন, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে কারেকশন মার্কেটে এই মুহূর্তে কিভাবে আপনি ট্রেড করবেন। 2 দিন উঠানো হয়েছে, একদিন পতন হচ্ছে, ওই পতনে আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ওইখানে একটু টুকটাক এন্ট্রি দেন, দেখবেন T+2 T+3 দিনের টুকটাক একটা 4-5% 10% একটা হ্যান্ডসাম একটা প্রফিট পেয়ে যাবেন। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে ভাই আগামীকালকের জন্য কোন স্টক কেনা যেতে পারে বা কোনটা কিনবো। আসলে ভাই দিন শেষে বা সপ্তাহ শেষে একটা স্টকের অ্যানালাইসিস করে সেটা আপাতত টিকতেছে না, সেটা ট্রেড আওয়ারের মধ্যেই আমাকে দেখে শুনে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। সো এই মুহূর্তে আমি কোন স্টকের ওইভাবে অ্যানালাইসিস আপনাদেরকে আর দিচ্ছি না। আপনারা যদি চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ওপেন
হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখানে যুক্ত হইতে পারেন। আজকে ট্রেড আওয়ারের সময় আজকে একটা স্টক আমি তাদেরকে সাজেশন করেছি এবং সেই স্টকটা কেনা দামের উপরেই ক্লোজ করেছে এবং ভালো পজিশনটাও ভালো, আশা করতেছি সেখান থেকে তারা একটা প্রফিট গেইন করতে পারবে। ভাই আসলে এখন আলোচনা করলে আপনারা দেখছেন এর আগে পরে যে আমি সপ্তাহ শেষে বা 2 দিন 3 দিন পরে আমি একটা স্টক নিয়ে আলোচনা করতেছি, সেই স্টকটা টিকতেছে না। তো ওই চিন্তা থেকেই এখন আমি যেটা করতেছি যে ট্রেড আওয়ারের সময় প্রাইস অ্যাকশন এবং ভলিউম এবং আদার্স অন্যান্য কিছু দেখে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি। সো হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকবে, ওপেন গ্রুপ, সেই গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। সেইখানে টুকটাক আমি 2-1টা করে স্টক নিয়ে আসতে, হ্যাঁ আমার পেইড গ্রুপের মতো হয়তোবা রেগুলার সেটা ছেড়ে দিতে পাবেন না, কিন্তু পাবেন মাসে 1টা 2টা বা 3টা স্টক পাবেন আমার মনে হইলে আমি সেটা দিয়ে যাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আগামীকাল মানে আগামী 24 তারিখ, এই যে আজকে 23 তারিখ, আগামী 24 তারিখ মানে আগামীকাল থেকে এই কোর্সটা শুরু হতে যাচ্ছে। আপনারা চাইলে এই কোর্সে যুক্ত হইতে পারেন। এই যে ধরেন আমি আপনাদেরকে এই বিষয়াদি কিভাবে জানাচ্ছি, এই যে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসটা, সাইকোলজি নিয়ে আমার ইনডেপথে ইন্ডিভিজুয়াল একটা ক্লাসই আছে। এই যে মার্কেট সেন্টিমেন্ট এইগুলা আপনাদেরকে জানতে হবে, এই বিষয়াদি নিয়ে আমার টোটাল কোর্স মডিউলটা করা। আপনারা অলরেডি একটা ভিডিও হয়তো আপনারা দেখে থাকবেন, সেটা 3 সুইং ক্যান্ডেলের, এটা আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ইন্ডিভিজুয়াল একটা ক্লাস। সেইটা দিয়ে আমার বিগত যে স্টুডেন্টরা ছিল তারা আজকে খুব সুন্দর মতো একটা স্টক ধরতে পারছে, সেটা আমি দেখাই দিই। এই যে দেখেন আমার 3 সুইং ক্যান্ডেলের যে টপিক, যেটা অলরেডি আমি পাবলিক করে দিয়েছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য, যেহেতু মার্কেট খারাপ সেহেতু অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সের একটা ক্লাস আমি পাবলিক করে দিয়েছি এবং সেইটার একটা স্ক্রিনশট দিয়ে সেইখানে বলেছিল এই যে আইবি ফার্মা, এই যে দেখেন স্ক্রিনশট দিয়েছে, এই যে আইবিপি ফার্মা, যেটা আজকে হল্ট হয়েছে। আমি নিজেও ধরতে পারি নাই, এটা আমার নিজের চোখে পড়ে নাই, কিন্তু আমার এক স্টুডেন্টের চোখে পড়েছে এবং সে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে হচ্ছে তাদের ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে ব্যাচ 102, এই ব্যাচে তিনি শেয়ার করছেন। এই স্টকটা তখন হচ্ছে 9 টাকা 50 বা 60 পয়সা এরকম চলে, তখন তিনি দিয়েছেন এবং সে সুন্দর মতো ধরতে পারছে এবং এটা 3 সুইংও হয়েছে এবং সবকিছুই মিট করছে। আপনারা যদি একটু চেক করেন, চেক করলে একটু দেখতে পারবেন যে এটা 3 সুইং এর অনুযায়ী আজকে হল্ট হয়েছে কিনা। তিনি নিয়েছে খুব ভালো মতো এবং অন্য যারা আমার এদের ব্যাচমেট ছিল বা আমার আরো স্টুডেন্ট যারা ছিল অনেকেই আমার সেটা নিয়েছে। আমার খুব ভালো লাগতেছে যে আমার স্টুডেন্টরা এত ভালো সুন্দর মতো এই জিনিসটা ধরতে পারতেছে। তা আপনারা চাইলেও এই জিনিস ধরতে পারবেন। তবে হ্যাঁ, এর চাইতেও এই 3 সুইং ক্যান্ডেল তো এখন আমি পাবলিক করে দিয়েছি, এইটা এখন হয়তোবা আমি আমার কোর্স মডেলের মধ্যে আর রাখবো না, এটা আপনারা আমার ওই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন, সেখান থেকে শিখতে পারবেন। এখন আমি এর চাইতেও ভালো একটা টেকনিক ব্যাকটেস্টের মাধ্যমে আমি সেটা উপলব্ধি করেছি এবং সেটা খুব ভালো কাজ করতেছে। এই যে 3 সুইং ক্যান্ডেল হয়তোবা 3-4% বেড়ে যাওয়ার পরে এটা এন্টি সিগন্যাল দেয়, বাট ওই টেকনিকটা একদম বটম লেভেলে একদিন আগেই 3 সুইং ক্যান্ডেল হওয়ার একদিন আগেই টের পাবেন। যদি আমরা একটু আইবিপি ফার্মাতে যাই, এই যে দেখেন আইবিবি ফার্মার 3 সুইং ক্যান্ডেল অনুযায়ী এইটার বাই সিগন্যাল কোথায়, এই যে 40 পয়সা বা 50 পয়সা, 9 টাকা 40 অথবা 50 পয়সা হচ্ছে তার বাই সিগন্যাল ছিল। কিন্তু ওই টেকনিক, যে নতুন টেকনিকটা আমি আমার এই কোর্স মডেলের সাথে অ্যাড করে দিয়েছি, ওই 3 সুইং ক্যান্ডেলটা বাদ দিয়ে আমি এখন নতুন টেকনিকটা এইখানে অ্যাপ্লাই করব বা এইখানে আমি অ্যাড করব এই কোর্সের মধ্যে। সেইটা হচ্ছে এই দিন মানে একদিন আগেই, মানে 9 টাকা 10 পয়সায় সে বাই করতে পারবে। এইরকম টেকনিক আমি মোটামুটি একটা মডিউলের মধ্যে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই কোর্সে যদি যুক্ত হন এই জিনিসগুলো পাবেন এবং আপনারা দেখেছেন যে একটা মাত্র সিঙ্গেল ক্লাস দিয়েই আপনারা কিভাবে ট্রেড করতে পারছেন, আরও বাকি 11টা ক্লাস আছে। সো আপনারা চাইলে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে যুক্ত হইতে পারেন। আপনারা যদি মিস করেন তাহলে আগামী 1.5 মাসের মধ্যে আমার আর কোনো কোর্স শুরু হবে না। আপনারা যদি চান তাহলে এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমি পুরা কোর্স মডিউল পাঠিয়ে দিব আপনাদেরকে। তবে হ্যাঁ, আমি নতুন টেকনিক এইটা যোগ করতেছি আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে। যেহেতু 3 সুইং ক্যান্ডেলটা আপনাদেরকে পাবলিক করে দিয়েছি, সেহেতু কিছু গোপনীয় জিনিস তো থাকে, ওই গোপনীয় জিনিস এই আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবং আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে তারা আবার বলেন না ভাই আপনি তো এটা পাবলিক করছেন আমাদেরকে কিছু দেবেন না। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমার আগে কোর্সের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমি একদিন বসবো সময় সুযোগ করে, ওই টেকনিকটা আপনাদেরকেও শিখাই দিব। এটা নিয়ে আপনারা চিন্তা করেন না, আপনাদের উদ্দেশ্যে মেসেজ এটা। তবে নতুন যারা আছেন তারা যদি এই সেশনটা মিস না করতে চান, এই ধরনের সাইকোলজিক্যাল এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস যদি মিস না করতে চান, তাহলে আপনারা এই কোর্সে যুক্ত হইতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে নক করবেন, আমি আমার কোর্স মডেল পাঠিয়ে দেবো। নক না করলেও কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে ভাই আপনারা শিখেন, যেইখান থেকে পারেন শিখেন।
বাজারে আরও অনেক ভাই ব্রাদার আছে যারা এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স শেখায়, অনেক ধরনের মডিউল শেখায়, চাইলে তাদের শরণাপন্ন হইতে পারেন। আপনারা না শেখা পর্যন্ত মার্কেট থেকে আপনারা কখনোই মানি মেক করতে পারবেন না। অল্প কিছু টাকার জন্য আপনারা শিখেন না, কিন্তু বাজারে অনেক টাকা লস করে বসেন। এই টেকনিকগুলো একটু শিখেন। যে আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাইলাম যে আমার স্টুডেন্ট, আমি ওইটা ধরতে পারিনি বা আমি হয়তো বা ওইটা আমার চোখে পড়ে নাই, কিন্তু উনি ঠিকই ধরতে পারছেন এবং উনি এন্ট্রি নিয়েছেন এবং আরও 2-4 জনের সাথে করে এন্ট্রি নিয়েছেন এবং আজকে সেটা আইবিবি ফার্মা কি হয়েছে, হল্ট হয়েছে। আগামী দিন হয়তো একটু প্রাইস বাড়লে T+2 এর দিন, মানে ম্যাচুর ডেটের দিন ভালো একটা হ্যান্ডসাম প্রফিট নিয়ে সে বেরোতে পারবে। তা আপনারাও যদি এই টাইপের জিনিস শিখতে চান, বুঝতে চান, তাহলে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটাতে জয়েন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।